যে আমরা ম্যাথামেটিক্স কেন পড়বো, এরকম অনেক কোশ্চেন হয়, হ্যাঁ ম্যাথামেটিক্স কেন পড়বো। এবার আমি যতটুকু আমার মনে হয় যে ম্যাথামেটিক্স পড়লে ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক, মানে সত্যি যদি কেউ ভালো ঠিকঠাক করে ম্যাথামেটিক্সটা বোঝে বা ম্যাথামেটিক্সটা পড়ে, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বাড়ে। এই যে আজকে এই যে ভোটের যে এগুলো হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ঠিক আছে? এই যে ভোট নিয়ে যে আমরা বলি যে অমুক জনা পাস করবে, অমুক জন এত সিট পাবে, হ্যান তেন অনেক প্রেডিকশন করি, বা ওয়েদার ফরকাস্টিং করছি, অনেক কিছু করছি। তার মানে কি আমি প্রেডিকশন করছি তো, তার মানে একটা, বা কোনো কিছু একটা প্যাটার্ন আমি দেখছি তো, যে প্যাটার্নটা এটা হবে, তাহলে আমার কাছে কিছু ডেটা আছে। তাহলে কি এই জিনিসটা যদি আমার নিজের লাইফে যদি অ্যাপ্লাই করতে পারি, আমি যদি ম্যাথামেটিক্সটা ভালো করে শিখি, আমার লাইফে ইন ফিউচার এই জিনিসটাতে অ্যাপ্লাই করতে পারবো না, যে হ্যাঁ আমি এই এই ভুলগুলো করছি, তাহলে আমার এই সমস্যাগুলো আসতে পারে। তাহলে দিস ইজ দ্য ক্যালকুলেশন, দিস ইজ দ্য ম্যাথামেটিক্স। একদম খুব ভালোভাবে যদি বলা যায়, অলিম্পিয়াড ইট ইজ নট জাস্ট আ এক্সাম, ইট ইজ আ জার্নি। জানি, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ইট ইজ আ জার্নি। আমাদের একটা নতুন আহ, অঙ্কের অঙ্কের বিষয়ে একটা নতুন চ্যানেল খুলেছি। তো চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার স্ক্যামার। ওকে, মিস্টার স্ক্যামার কেন? ভালো আইডিয়া। থ্যাংক ইউ। বাট মিস্টার স্ক্যামার কেন সেটা তোকে আমি একটু বলি। তার কারণ চারিদিকে শুধু স্ক্যামই চলছে। আচ্ছা, এটা খুব ভালো আইডিয়া। তো স্ক্যাম করে যদি কিছু ভালো করা যায় সেই উদ্দেশ্য নিয়েই খোলা। আর একদম আমার জানা যে অঙ্ককে ভালোবাসে এরকম একটা মানুষ আমি চাইছিলাম এরকম কাউকে দিয়ে যদি আমাদের পডকাস্টটা শুরু করা যায়। তো এই চেষ্টা করি মোটামুটি। তো তোকে আমি অনেক জ্বালাবো, অনেক ডিস্টার্ব করব। আই উইল ডিস্টার্ব আ লট। অসুবিধা নাই। স্টুডেন্টসদের জন্য তোকে বারবার জ্বালাবো। তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের সঙ্গে Thank you. আছে তাজ উদ্দিন, বর্তমানে পিএইচডি করছে যাদবপুর থেকে, প্রায় কমপ্লিটের দিকে, যে এমন একটা মানুষ অঙ্ককে ভালোবাসে। ওয়েলকাম তাজ। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে আমন্ত্রণ করার জন্য অবশ্যই থ্যাংক ইউ। অলওয়েজ অলওয়েজ আই এম ভেরি হ্যাপি টু বি উইথ ইউ। ইউ হ্যাভ ডান আ লট ফর মি। সো আজকে আমি তোকে যেটা বেসিক একটা প্রশ্ন আমি করতে চাই, যেটা জানতে চাই আমি, সেটা হচ্ছে, দেখ আমরা যখন মানে পড়াশোনাটা শুরু করেছিলাম বা তারও আগে যদি আমরা যাই, তাহলে প্রথম একটা জিনিস আমাদেরকে বলা হয় যে অঙ্কটা ভালো করে পড়তে হবে। একদম। তো তোর কি মানে এই যে শব্দটা শোনার পরে তোর কি রিয়াকশন হতে পারে? মানে অঙ্কটা সত্যি ভালো করে পড়তে হবে, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে অঙ্ক এমন একটা জিনিস যে আমার আমার ধারণা যে অঙ্ক যদি ভালো করে পড়া যায় বা শেখা যায় বা জানা যায়, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং মানুষের বাড়বে। ওকে, এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমি যতটুকু ম্যাথামেটিক্স পড়েছি বা ম্যাথামেটিক্স ভালো লাগে, তার বেসিসে আমার মনে হয় যে নেচার হোক বা আমাদের প্রত্যাহিক যে জীবন, তার যে একটা প্যাটার্ন, এগুলো ম্যাথামেটিক্সের রুল ফলো করে। আইদার সেই রুলটা আমরা জানি অথবা সেই রুলটা জানি না, দুটোই হতে পারে। আমি যদি ম্যাথামেটিক্সটাকে ভালোবাসি বা অবজার্ভ করি, তাহলে কি হবে, ম্যাথামেটিক্সটা ভালো করে শিখলে অবজারভেশন ক্ষমতাটা বাড়বে। ওকে। এবার অবজারভেশন ক্ষমতা বাড়ার সাথে সাথে তাহলে কি করতে পারবো আমরা, আমাদের অবজারভেশন ক্ষমতা যদি বাড়ে, তাহলে প্রত্যেক দিন প্রকৃতিতে কি হচ্ছে সেগুলো আমরা কি অনেক বেটার ভিজুয়ালাইজ করতে পারবো, জানতে পারবো, একদম প্রেডিক্ট একদম করতে পারবো। ঠিক আছে, মানে এখন তো ভোটের সময়, তুই এটা খুব ভালো বলতে চাইছিস যে মানে মানে তুই একটা ভালো মানে বার করে, অলওয়েজ ইউ আর এ পজিটিভ থিঙ্কার, আই নো, যে অঙ্ক ভালো করে করতে হবে, মানে এই রকম পজিটিভ দিকগুলো তার রয়েছে, যদি আমরা করতে পারি তাহলে আমরা এই সমস্ত দিকগুলো মানে বেনিফিট। সবার আগে যেটা আমাদের আমাদের বুঝতে হবে যে অঙ্ক আমরা পড়ি কেন, যে
ভালো জব করতে হবে, ভালো চাকরি পাওয়া যায়, ঠিক আছে, বা কিছু না হোক অ্যাটলিস্ট টিউশন পড়ে খাওয়া যায়, এই জন্য আমরা অঙ্ক পড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটাই মানে আমাদের ফ্যামিলি বা আমাদের সমাজ ব্যবস্থাটা মানে প্রচলিত কিছু আছে। না কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, কিছু না একটা কিছু হয়ে যাবে। এবার এই জন্য আমরা অঙ্কটা পড়ি। আচ্ছা, এবার স্বাভাবিক, আমি যদি অঙ্কটা যদি ভালোবেসে পড়তাম তাহলে কি হতো, অঙ্কের প্রতি একটা ভালোবাসা জন্মাতো এবং অঙ্কটা আমরা বুঝতে পারতাম, শিখতাম, জানতাম। এবার এটা আর একটা দিক আছে যে মিনিটের পরেই আসবে যে আমরা অঙ্ককে এত ভয় পাই কেন, এই কোশ্চেনটা আসবে। এই কোয়েশ্চেনটাই তোকে আমি করতে চাইছিলাম, কিন্তু তার আগে হ্যাঁ, মানে তুই যখন একটা প্রসঙ্গ হ্যাঁ, অন্যদিকে হ্যাঁ, আমি নিয়ে এটা গেছিস। এটা এটা- এই আলোচনাটা পরে আসছি যে অঙ্ককে আমরা ভয় পাই কেন, ভয় পাই তার আমি আসছি পরে। মানে ভয়টা কোথা থেকে তৈরি হয়, এই জায়গাটাকে তৈরি হয় যে আমরা প্রেশার ক্রিয়েট করি একজন স্টুডেন্টের কাছে, তোকে অঙ্কটা যে কোনো উপায়ে শিখতে হবে। তার জন্য কি হয়, আমাকে নামতে পড়ানো শেখানো হলো, গেলানো হচ্ছে, 2 × 2 = 4, 2 + 2 = 4, হ্যান ত্যান অনেক কিছু শেখানো হলো। এবং অঙ্কটাকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয় যাতে অঙ্কটা একটা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে এর সঙ্গে প্রকৃতির কোনো রিলেশন নেই। মানে ওই যে অঙ্ক মানে এরকম যে যোগ বিয়োগের গুণ এর বাগে না বা এর বাইরে কোনো কাজে লাগে না জীবনে, মানে এটা আমাদের কনসেপ্ট। এবার কি হয়, যার ফলে আমরা যখন অঙ্ক ছোটবেলা থেকে করি তখন কি হয় যে অঙ্কটা এইভাবে আমাদের মাথাটা ঢুকে যায়, গেঁথে যায় যে অঙ্ক একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস। আমরা কি করি, এই যোগ বিয়োগ করবো, প্রত্যেক জীবন আমার অঙ্ক কোথায় কাজে লাগছে আমরা জানি না। যার ফলে আমরা কি বলি, অঙ্ক তো কোনো কাজে লাগে না, অঙ্ক কী করতে কাজে লাগে, আমার সলিউশন করতে কাজে লাগে, অঙ্ক করতে কি আমার যোগ বিয়োগ করতে কাজে লাগবে, আমার টাকা পয়সার ইয়ে করতে কাজে লাগবে। এই হচ্ছে আমাদের থিঙ্কিং, যার ফলে কি হয় অঙ্কটাকে আমরা সেইভাবেই শিখতে যাই। এবার স্বাভাবিক, আমরা অঙ্কটাকে যখন সেইভাবে শিখতে যাব তখন কি হবে, তখন আমাদের মধ্যে সেই একটা কাজ করবে যে এই ভালো লাগাটা আসবে না। এবার ভালো লাগাটা যদি না আসে তাহলে অঙ্কটাকে আমরা অঙ্কের মতো করে শিখতে পারবো না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, এবং এটা আমাদের একটা টিচিং প্রসেসেরও ভুল আছে। এবার আমি ভয়ের দিকটা আসি ফার্স্ট, তারপরে আমি বলছি ভয়ের দিকটা কেন ভয় হয়ে যায় কেন অঙ্কতে। মানে এটা আমাদের ছোটোবেলা থেকে একটা সাইকোলজিক্যাল ইয়ে তৈরি হয়। কীরকমভাবে, ছোটোবেলায় কেউ হয়তো যোগ বিয়োগ গুণ ভাগ ভালো করে পারছে না, কারণ সে তো বুঝতেই পারছে না যে কী করে করবে, তো সে কী করে পারবে। এবার তখন বলা হচ্ছে যে তুই অঙ্ক পারিস না, তার মানে তোর মাথায় গোবর ভরা আছে। এই যে কন্টিনিউয়াসলি যখন আমি পসিবিলিটিতে চলে আসবো, এটা একটা ফ্যাক্টর, ফার্স্ট ফ্যাক্টর, যার ফলে কি হয় অঙ্কের প্রতি একটা মানে খারাপ ধারণা চলে আসে যে না অঙ্ক, প্রথমত বললাম অঙ্ক খুব অ্যাবস্ট্রাক্ট মনে হয়, তারপর আবার মনে হয় যে না আমার দ্বারা হবে না, এইটা মানুষের মধ্যে ঢুকে দেওয়া হয়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো তো আছেই, ঢুকে দেওয়া হয়। তো এবার এই যে ব্যাপারটা আসে, এখান থেকে আমাদের কি হয় সমস্যাগুলো তৈরি হয়। তার মানে মানে তুই কি আসলো, বলতে ফার্স্ট চাইছিস হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট, মানে ম্যাথটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট হয়ে যায়। হুম, যে আমরা প্রথমে ধরে নিই যে অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া, মানে অঙ্ক টাকা পয়সার হিসাব ছাড়া বা প্রত্যেক বাজারের হিসাব ছাড়া আর অঙ্কের সেরকম ইউজ নেই, এইটাই আমাদের মাথায় ঢুকে যায়। 1 2 নম্বর হচ্ছে কি, এটা আমার যেটা মনে হয়, আর ভুলও হতে পারি। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয়ত হচ্ছে যে অঙ্কটাকে না পারলে যেন এইটা বুঝিয়ে দেওয়া হয় যে অঙ্ক পাচ্ছিস না মানে তোর মাথায় গোবর ভরা আছে। ফলে কি হয়, একটা ভীতি তৈরি হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয়ত হচ্ছে যারা আমরা অঙ্কটাকে পড়াই বা আমরা অঙ্কটাকে ভালোবাসি, এটা আমাদের একটা ফল্ট যে অঙ্কটা স্টুডেন্টদের কাছে সেইভাবে পৌঁছাতে পারে না। ওকে, কেন? কারণ হচ্ছে আমরা কোনোদিন অঙ্কের একটা বই স্টুডেন্টরাকে বলি না ছোট বয়সে যে এই অঙ্কের বইটা একটু পড়ো। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। আমরা অনেক সব বই হ্যাঁ, পড়তে বলি, আমরা গল্পের বই পড়তে ইভেন বলি। যে চ্যাপ্টারের প্রথমে যে হিস্ট্রিটা থাকে সেটাও হ্যাঁ, হিস্ট্রিগুলো থাকে, মানে আমরা পড়ি না। আমরা পড়ি না। কি ঠিক আছে, আমরা অঙ্ক পড়ি মানে কি, অঙ্ক পড়া মানে কি, অঙ্ক পড়া মানে কটা ফর্মুলা শিখলাম, ফর্মুলা শিখে জাস্ট অঙ্কগুলো করে দিলাম, ব্যাস। এই হচ্ছে আমাদের মানে অঙ্ক করার নিয়ম। এবার এইটার ফলে কি হয় যে আমি যখন একটা জিনিসের গভীরে ঢুকলাম না, আমি জিনিসটা জানলাম না যে জিনিসটা কি অ্যাকচুয়ালি কীভাবে করব, জিনিসটা খাই না মাথায় দেয়, এই যে বড় ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের মধ্যে কনসেপ্টটা বিল্ড করে না। মানে আমরা কি হয়, আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, ফ্র্যাকশন। ছোটোবেলায় আমরা ফ্র্যাকশন শিখি, 1 2 1 3 1 4, আমরা সবাই যোগ করতে পারি, অনেকে যোগ করতেও পারে না। 1 2 + 1 2 = 1 হয়, 1 2 + 1 4, তাই তো। এবার আমরা যোগ বিয়োগ সব করি বা ভাগ করছি, গুণ করছি, কিন্তু সমস্যা হচ্ছে কি এইটা ঠিকঠাক করে শেখানো হয় না। কীরকমভাবে, অঙ্কটাকে সে ভিজুয়ালাইজড করাতে হবে।
আমি যদি অঙ্ক একজনকে শেখাতে চাই বা অঙ্ককে যদি ভালো লাগাতে চাই, তাহলে এর উপায়টা কি, যে আমি একটা অঙ্কটাকে আমি ভালো লাগাবো একটা স্টুডেন্টকে। তাহলে অঙ্কটা ভালো লাগালে ফার্স্ট অফ অল ওকে বোঝাতে হবে যে এই জিনিসটা আমি নিয়ে কি করি, আমি খাই না মাথায় দিই, সেটা তাকে শেখাতে হবে। এবার এখন একটা কলগেট দিলাম কাউকে, যে ও জানে না যে কলগেটটা খাই না, মা ব্রাশ করে, ও খেয়ে নিল, তাহলে তো চলবে না। ঠিক আছে, মানে মানে তুই সেরকম। বলতে চাইছিস যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল বা হ্যাঁ, সেই জিনিসটার যে প্র্যাকটিক্যাল, মানে আমি সেই নলেজটা কোথায় কাজে লাগাবো কাজে বা লাগাবো, তাছাড়া জিনিসটা সেটাকে আসছে আরো কিভাবে বেশি ভিজুয়ালাইজড করে শেখানো, ভিজুয়ালাইজ করবো। এই হ্যাঁ, জিনিসগুলোকে যদি আমরা বাড়াতে পারি যেমন আমি তাহলে একটা এক্সাম্পল দিই, ফ্র্যাকশনের এক্সাম্পল দিচ্ছিলাম। এবার আমি যদি এটা এইভাবে বলতাম, ওইভাবে শুধুমাত্র ফ্র্যাকশন 1-2, 1-3, 1-4 না করে আমি যদি এইভাবে বোঝাতাম যে আমার কাছে একটা পাউরুটি রয়েছে, তাই তো, এবার পাউরুটিটাকে আমি সমান ভাগে ভাগ করলাম, তাহলে দুটো পার্টে ভাগ করলাম। ঠিক। তাহলে দুটো পার্টকে যদি আমি সমানভাবে ভাগ করি, তার মানে কি, পুরো অংশটা এক ছিল, আমি ওকে বলছিলাম পুরো অংশটা এক, এবার আমি তাকে দুটো ভাগে ভাগ করেছি। এবার ওই দুটো ভাগের তোমাকে একটা ভাগ দিলাম, তাহলে তুমি ওইখান থেকে কত ভাগ পেলে, কতটা পেলে? তাই তো। হুম। তাহলে দুটো ভাগ হয়েছে, 2 ভাগের 1 ভাগ পেলে, তার মানে 1-2, দিস এ ফ্র্যাকশন। তা আমি যদি এইভাবে মানে বোঝাতে চেষ্টা করি বা বোঝাই, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টদের কাছে অনেক বেটার তাহলে আমার রিপ্রেজেন্টেশন এখানে একটা হবে। প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কেউ এই যে, মানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভালোবাসা জন্মানো, মানে অঙ্কে ভালোবাসা জন্মানো, রেদার অঙ্কে ভয় না পাওয়া, কিভাবে মানে সে শুরু করলে ভালোবাসা জন্মাবে, মানে ভয়টা সে পাবে না? হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা স্টুডেন্টকে আমি যদি অঙ্ক শেখাতে চাই, তাহলে তার সে মানে আমি অ্যাজ এ টিচার হিসেবে আমার বুঝতে হবে যে স্টুডেন্টটা কোন লেভেলে আছে ফার্স্ট। ঠিক আছে, মানে তাকে বুঝতে হবে যে তার ভিজুয়ালাইজেশন ক্ষমতাটা কতটুকু, এবং কিভাবে আমি যদি ওকে পড়াই তাহলে তার ভিজুয়ালাইজেশন ক্ষমতাটা বাড়বে। এই যে আমি একটু আগে বললাম, যেমন এই ফ্র্যাকশনের গল্পটা বলছিলাম, এবার আমি যদি ডিরেক্ট ওকে বলতাম, এটাকে বলছি ফ্র্যাকশন যে p/q আকারে থাকে, এবার যেখানে q নট ইকুয়াল টু 0, তাহলে এটাকে আমি ফ্র্যাকশন লব আর হর হিসেবে বলছি, তাহলে কি হবে, এটা খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস হয়ে গেল। ওই ব্যাপারটা ঠিক, মানে আজকে হয়তো বললাম, কালকে হয়তো মনে থাকবে, এবার সে যদি খুব অমনোযোগী স্টুডেন্ট হয় তাহলে সে ভুলে যাবে। তাহলে তাকে কি করতে হবে, তাকে এমন একটা জিনিস দিয়ে বোঝাতে হবে যাতে করে সে ওই জিনিসটা কি করতে পারে, রিলেট করতে পারে। যেমন আমি পাউরুটির গল্পটা দিলাম, বা হয়তো একটা কলার গল্প দিলাম, ঠিক আছে, এইভাবে দিয়ে কি তাকে বোঝালাম যে হ্যাঁ জিনিসটা এইটা। এবং অনেক বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে তারা ভিজুয়ালাইজ করতে পারে না, ফলে জিনিসটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। মানে ঠিক আছে, জিনিসটা ঘটছে, কিন্তু কেন ঘটছে আমি জানি না, কেন ঘটছে জিনিসটা অ্যাকচুয়ালি কি, কিভাবে হচ্ছে, এইটা যদি আমি শেখাতে পারি তাকে, তাহলে কি হবে, সে হয়তো, এবং আমার বিশ্বাস যে সে অঙ্কটাকে ভালোবাসবে। তবে এটার একটা আর একটা কারণ, সেটা আমার মনে হয় যে, দেখ এখনকার যুগে তো নাম্বারটা একটা বড় ফ্যাক্টর, কারণ একদম। কম্পিটিশান চারিদিকে এত, নাম্বারটা একটা বড় ফ্যাক্টর। এবার থিওরিটিক্যাল নলেজ বা ফান্ডামেন্টাল নলেজের দিকে যদি আমরা বেশি যাই, তাহলে সময়টা একটা বড় ফ্যাক্টর। র্যাদার যদি আমরা অ্যাপ্লিকেশনের দিকে ঝুঁকে যাই, তাহলে সেই জায়গাটা আমরা খুব শর্ট টাইমে কভার করে দিতে পারি। তো এটা এটা একটা খুব মানে কি বলবো, একটা খুব বেসিক জায়গা যে অ্যাপ্লিকেশান, সেই জন্য মানে থিওরিটিক্যাল নলেজ, ভিজুয়ালাইজেশান, তার অ্যাপ্লিকেশান, এতগুলো স্টেপ তারা ফলো না হয়ে শুধু কয়েকটা ফর্মুলা এবং তার অঙ্ক, এই মানে ওয়ার্কিং নলেজের উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই জন্যই আমার মনে হয় যে মুখ থুবড়ে পড়া বা এত ভয় হ্যাঁ, এই ভয়ের ব্যাপারটা একটা কন্ডিশন তো চলে আসে, চলে আসছে। একটা ভয়ের ব্যাপারটা চলে আসে। কারণ সেখান থেকে কি হয়, মানে অ্যাকচুয়ালি যারা হয়তো খুব অল্প দেখে বুঝে যায়, তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না, তারা হয়তো সেটাকে গেন করে নেয় বা তারা সেটা জিনিসটাকে বোঝে, কিন্তু তার মধ্যে সে ভালোবাসাটা জন্ম নেয় না। এক্স্যাক্টলি। ঠিক আছে, এবার ভালোবাসাটা জন্ম নিতে গেলে তাকে কি করতে হবে, তাকে সেই জিনিসটা শেখাতে হবে। ইভেন আমি বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, আমি যদি হায়ার লেভেলেও বলি, এইচএস বা গ্র্যাজুয়েশন লেভেলেও আমি যদি বলি, সেক্ষেত্রে আমাদের দেখা গিয়েছে যে আমরা কি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা থিওরি বললাম, থিওরিটা প্রুভ করলাম, কিন্তু থিওরিটা কিভাবে অ্যাপ্লাই করছি বা কি করছি, থিওরিটা কোথায় কাজে লাগছে, সেটা আমরা জানি না। ঠিক আছে, ইভেন অনেক ক্ষেত্রে দেখা যায় লসাগু,
তাই তো, বা গসাগুর ক্ষেত্রে আমরা কি হয়, লসাগু গসাগুর ক্ষেত্রে পার্টিকুলারলি আমরা কি করি, যদি আমি মানে বাচ্চাদের ক্ষেত্রে বলি, মানে ওর যে প্রত্যেকটা টার্ম, মানে লসাগু আর গসাগু বা লিস্ট কমন যে ইয়েগুলো রয়েছে এলসিএম বা জিসিএম, সরি জিসিটি, এলসিএম বা জিসিটি, এলসিএম এ এলএমসি বা লসাগু যে পার্টগুলো, প্রত্যেকটা পার্টগুলোকে যদি আমি ঠিকঠাক করে বোঝাতে পারি একটা বাচ্চাকে, তাহলে সে কি করবে, লসাগু বা গসাগুর প্রত্যেকটা জিনিস খুব ভালো করে সে বুঝতে পারবে। একদম, এবার আমাদের কি সে হয়, আমরা ভুলবে না, ডিরেক্ট আমরা কি করি, জিনিসগুলোকে পার্থক্য করতে পারবে। হ্যাঁ পার্থক্য করতে পারবে এবং বারো করতে পারবে, এবং প্র্যাকটিক্যাল লাইফে যে ওর অ্যাপ্লিকেশন আছে, প্রচুর অ্যাপ্লিকেশন আছে, মানে অনেক এক্সাম্পল দেওয়া যায়। প্রচুর প্রচুর। তো সেই জিনিসগুলো কি হয়, তারা ইজিলি ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার মানে ওই তো আমি প্রথমে বললাম যে অঙ্কের সব থেকে যেটা বড় সমস্যা আমাদের, মানে আমাদের এখানে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে বা একদম বাচ্চা বয়স থেকে আমরা জোর করে ওকে মুখস্থ করাতে শুরু করি। এই মুখস্থ করার বাইরে বেরোতে হবে ফার্স্ট অফ অল, না হলে হবে না। এক, 2 নম্বর হচ্ছে ওকে বোঝাতে হবে যে তুমি অঙ্ক বইটাকে পড়ো, এবং পড়ানোর জন্য একজন থাকতে হবে যে অঙ্ক বইটা পড়ছে এবং পড়ে যে প্রত্যেকটা লাইন বুঝতে পারছে, সেইটা যদি আমি বোঝাতে পারি, তাহলে হয়তো অনেক বেটার আমরা মানে অঙ্কে স্টুডেন্ট তৈরি করতে পারবো। তাহলে দুটো অঙ্কে যারা জিনিসই ভালো ইম্পর্টেন্ট, লাগাটা তৈরি এটা করতে বলছিস, পারবো। মানে টিচার অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্ট, মানে দুজনের একদম কন্ট্রিবিউশনটা সেম হতে হবে, তবেই সেম হতে হবে, আমরা এই নাহলে হবে না। পরিস্থিতি থেকে ওভারকাম করতে পারবো। হ্যাঁ ওরকম করতে হবে। এবার এই ক্ষেত্রে কি হয়, হ্যাঁ মানে একসঙ্গে যদি 100টা স্টুডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে চাপ। এবার আমাদের এডুকেশন সিস্টেম এটা একটা বড় সমস্যা, যে 100টা স্টুডেন্ট একজন টিচার, ফলে একটা ব্যাপার, একটা সমস্যাই। কিন্তু এই অ্যাপ্রোচটা যদি আমি অ্যাপ্লাই না করি, যে অঙ্কটাকে আমরা ইউজ করব, অঙ্কটা আমরা কোথায় ইউজ করছি, অঙ্কটা শুধুমাত্র এটাই নয় যে যোগ বিয়োগ গুণ ভাগ বা বড় বড় একটা ক্যালকুলেশন আমাকে মুখস্থ করতে হচ্ছে, বা আমার 16 ঘরের নামটা মুখস্থ করতে হচ্ছে, বা অনেক বড় বড় বা এই জিনিসগুলো নয়, মানে ইজিলি আমি সেটাকে কি করে বুঝতে পারি, ইজিলি আমি কি করে তার কাছে রিপ্রেজেন্ট করতে পারি, এবং তার অ্যাপ্লিকেশনগুলো কোথায় দেখাতে পারি, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় অঙ্কটা ভালো লাগবে এবং অনেকেই ভালোবাসবে। এবার এটাকে আস্তে আস্তে আপগ্রেড করতে হবে, বড় হচ্ছে, যত বড় হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, যেন নিচু থেকে একটু বড় হবে, তখন কি তার যে প্রত্যেক যে অ্যাপ্লিকেশন কোথায় আমরা অ্যাপ্লাই করছি, সেই জিনিসগুলো আমরা বোঝাতে যদি পারি, যে অঙ্কটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, অঙ্কটা এই জায়গাটা অ্যাপ্লাই করছি, অঙ্ক এই জিনিস রয়েছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রেও আমাদের টিচারদের ক্ষেত্রে অনেক সময় কি হয়, যারা আমরা পড়াই বা যারা আমরা গ্রাজুয়েশনে পড়ি, যে স্টুডেন্টগুলো, তাদেরকেও কি হয়, একটা ওই অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্সের মধ্যে থেকে যায়, মানে তারাও জিনিসগুলোকে ভালো করে যে মানে মানে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড পড়া, মানে কি আমরা একটা বাংলা বই কিন্তু লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি কেন, কারণ গল্প বা সাহিত্য বা হিস্ট্রির ক্ষেত্রে ঠিক তাই। কিন্তু অঙ্কের ক্ষেত্রে কি হয়, অঙ্কের ক্ষেত্রে যে সমস্যাটা হয়ে যায়, যে আমরা শুধুমাত্র ওই থিওরি পার্টটুকু পড়ি, তারপরে প্রুফটা পড়লাম, কিন্তু তার পেছনের গল্পটা বা তার আগের গল্পটা সেগুলো আর পড়ি না। এক্স্যাক্ট। তা যার ফলে কি হয়, এই সমস্যাগুলো, আমার আমার ধারণা যে এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো বা এই অ্যাপ্লিকেশন যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তৈরি হয়। তবে এই প্রবলেম থেকে বেরোনোর জন্য অনেক ম্যাথামেটিক্যাল ক্লাব তৈরি হচ্ছে আজকাল, বিভিন্ন অর্গানাইজেশন এগিয়ে আসছে, বিভিন্ন হ্যাঁ, টিচার অবশ্যই, মহল অবশ্যই। এখন এগিয়ে আসছে। তার কারণ এখন যেটা মানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে প্রবলেমটা আইডেন্টিফাই করা গেছে। তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই জায়গাগুলো থেকে আরও বেশি বেরিয়ে আসতে পারবে এবং একটা বড় পরিসর তৈরি হবে অঙ্কের একদম একদম একদম। বিষয়ে একটা ভালো। এবং আমার সব থেকে ভালো লাগে, কিছুদিন আগেই একটা আমি মানে একটা দেখলাম, আর্টিকেল দেখলাম, সেখানে মানে খুব গ্রাউন্ড লেভেলের এবং বাংলাতে অঙ্কের ম্যাগাজিন বেরোচ্ছে এবং তারা খুব হ্যাঁ, এগুলো গ্রাউন্ড খুব লেভেলে কাজ দরকার। করছে। হ্যাঁ, তো এগুলো খুব দরকার। এই জায়গাগুলো থেকে আমরা অবশ্যই বেরোতে পারবো, অঙ্কের ভয় আমরা নিশ্চয়ই কাটাতে পারবো, এবং তার জন্য সকলের সহযোগিতা অবশ্যই। লাস্ট প্রশ্ন একদম। তোর কাছে, আজকে অঙ্কের ভয় এবং অঙ্কের কিভাবে কাটাতে পারি সেই সব জিনিসগুলো যখন আমরা বেরিয়ে আসছি, তখন আমি যদি তোকে একটা প্রশ্ন করি যে 9-10 লেভেলের হুম। একটা ইন্টারেস্টিং টপিক কি হতে পারে? 9-10 লেভেলের ইন্টারেস্টিং টপিক অবশ্যই আমি বলবো যে জিওমেট্রি। ওকে, ঠিক আছে, তাহলে জিওমেট্রি যদি আমরা একটা টপিক বলি, তাহলে সেই জিওমেট্রির মধ্যে কোন টপিকটা তোর সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগে? 9-10 আমার তো মনে লেভেল। হয়
সিমেট্রিক ব্যাপারগুলো, ঠিক আছে, Symmetric. 9-10 সিমেট্রিক ব্যাপারগুলো রয়েছে, বা ইকুইভ্যালেন্স ক্লাসগুলো রয়েছে, মানে দুটো ত্রিভুজকে আমরা বলি সর্বসম, বা ওই যে জিনিসগুলো দেখানো যায়, ঠিক আছে, মানে এই জায়গাগুলো। তাহলে তারপর এই এই জায়গাটা একটা symmetry ব্যাপার আছে, এই এবং যে জায়গাটা আমি একটু জাস্ট বলি। বল। আমরা বলি তো আমরা কি করতাম, মানে আমরা দেখতাম আমাদের টিচাররা যখন পড়াতো, মানে আমরা যখন পড়েছি ক্লাস 9-10-এ, মানে আমাদের অভিজ্ঞতা বলছি, যে আমরা খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, খুব ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম, বাট তাও অঙ্কটা এত ভালো লাগতো বলে আমি অঙ্কটা পড়ছি এখনো, এখনো অঙ্কের স্টুডেন্ট আমি। তো এটা থেকে আমি যতটুকু বুঝেছি যে 9-10-এ যখন টিচাররা পড়াতেন তখন কি হতো, দুটো ত্রিভুজ এঁকে দিল, এঁকে দেওয়ার পরে এবিসি আর PQR, বাস। এবার কি হলো, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে বা ইকুইভ্যালেন্স দেখানোর জন্য কি হচ্ছে, কিছু পার্টিকুলার জিনিসের ড্র করে বলে টলে দিল, কিন্তু এইটা কোনোদিন বলেনি যে সর্বসম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। আজকে আমি তোর কাছ থেকে এই সর্বসম ব্যাপারটা নিয়ে জানবো না, তার কারণ এটা নিয়ে হ্যাঁ, একটা মানে আমি এটা বললাম যে এইটা হচ্ছে ব্যাপারটা, তখন কি আমি হবে, বুঝেছি। জিওমেট্রি তুই যেটা বলতে চাইছিস, হচ্ছে। তুই যেটা বলতে চাইছিস সেই জিনিসটা নিয়ে আমরা একটা নেক্সট ভিডিও বানাবো, হ্যাঁ যে সেটা ঠিক আছে, সেটা সর্বসম অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ব্যাপারটা কিরকম হয়ে যেত, মুখস্থ। হ্যাঁ, এমন আমি হয়ে বুঝতে যেত, পেরেছি। যারা বুঝতো মানে না মুখস্থ হয়ে গেল, সর্বসম ABC মানে আর এই যে PQR, চারটে এবার কন্ডিশন, ABC র জায়গায় এস XY এস যেটা এস, PQR হয়ে গেল। একদম একদম, মানে এস এস এস, হ্যাঁ, মানে সাইড অ্যাঙ্গেল সাইড, তারপরে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এই চারটে কন্ডিশন, আর এইচ এস, এই কন্ডিশন চারটে হয়ে গেল, দিয়ে আমরা অঙ্কে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, তো okay, বিষয়টা বাস। তার সেই ইন্টারসেকশনের মধ্যে আমি নিজেও পড়ি। হ্যাঁ, তার কারণ হচ্ছে, যখন মানে বিষয়টা কি বলতো, যখনই আমি ওই ওই হিস্ট্রি বা ওই জিনিসগুলোর মধ্যে যেতে চাই, তখন দেখা যায় যে 90% অফ দ্য স্টুডেন্ট দে আর নট গেটিং ইন্টারেস্ট অন দ্যাট টপিক। না, এবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক। এবার ওদেরকে ইন্টারেস্টিং মানে করাতে গেলে যে জিনিসটা করতে হবে, আমার ধারণা, আমি নিচু ক্লাসে যেহেতু পড়াইনি খুব একটা, তা আমি মানে আমি পড়িয়েছি বলতে আমার ভাগ্নেকে পড়িয়েছি। এবার ইন্ডিভিজুয়াল একটা পার্সনকে পড়িয়েছি, ফলে ওইভাবে তো বলা যাবে না একসঙ্গে অনেকগুলো স্টুডেন্টকে নিয়ে। এবার আমার অভিজ্ঞতাটা কীরকম আমি দেখেছি যেটা, যে মানে জিনিসগুলো যখন আমি বলছি তখন কি হয়, অবভিয়াসলি যদি যদি আমি সেটাকে ওর চোখের সামনে আমি ভিজুয়ালাইজ করাতে পারি এটা বাচ্চাকে, এবং কি হয় স্টুডেন্ট টু স্টুডেন্ট যদি আমরা করতে পারি, মানে কি বলে ওটাকে, একটা স্টুডেন্টের সঙ্গে আরেকটা স্টুডেন্টের ইন্টারাকশন করাতে পারি, ঠিক আছে, মানে আমি একটা জিনিস বললাম, তারপর তাদেরকে কোশ্চেন করছি এবং তাদের মধ্যে কি সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করাচ্ছি এবং তাদেরকে ওই জিনিসটা ভালো লাগাচ্ছি, যে হ্যাঁ দেখো এই মজাটা আছে, জিনিসটা এই মজাটা আছে, এই মজাটা যদি তৈরি করতে পারি, এবং এই মজাটা ক্লাস 9-এ ডিরেক্টলি আসবে না, সেটা অনেক নিচু থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, মানে এটা লং দাম প্রসিডিওর, ক্লাস 5। সেই জন্য আমি বলি, বাচ্চাদেরকে যদি আমরা ম্যাথে ইন্টারেস্ট আনতে চাই, তাহলে একদম 4, 5, 6 লেভেলে ধরা উচিত। কারণ এবার এইটা অনেকে বলে না যে আমরা ম্যাথামেটিক্স কেন পড়বো, এরকম অনেক কোশ্চেন হয়, হ্যাঁ ম্যাথামেটিক্স কেন পড়বো। এবার আমি যতটুকু আমার মনে হয় যে ম্যাথামেটিক্স পড়লে ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক, মানে সত্যি যদি কেউ ভালো ঠিকঠাক করে ম্যাথামেটিক্সটা বোঝে বা ম্যাথামেটিক্সটা পড়ে, তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক বাড়ে। এই যে আজকে এই যে ভোটের যে ইগুলো হচ্ছে, আমি একটা সিম্পল এক্সাম্পল, ঠিক আছে, এই যে ভোট নিয়ে যে আমরা বলি যে অমুক জনা পাস করবে বা অমুক জনা এত সিট পাবে, হ্যান তেন অনেক প্রেডিকশন করি, বা ওয়েদার ফোরকাস্টিং করছি, অনেক কিছু করছি, তার মানে কি আমি প্রেডিকশন করছি, তো তার মানে একটা বা কোনো কিছু একটা প্যাটার্ন আমি দেখছি, তো যে প্যাটার্নটা এটা হবে, তাহলে আমার কাছে কিছু ডেটা আছে, তাহলে কি এই জিনিসটা যদি আমার নিজের লাইফে যদি অ্যাপ্লাই করতে পারি, আমি যদি ম্যাথামেটিক্সটা ভালো করে শিখি, আমার লাইফে ইন ফিউচার এই জিনিসটাই তো অ্যাপ্লাই করতে পারবো না, যে হ্যাঁ আমি এই ভুলগুলো করছি, তাহলে আমার এই সমস্যাগুলো আসতে পারে, তাহলে দিস ইজ দ্য ক্যালকুলেশন, দিস ইজ দ্য ম্যাথামেটিক্স। একদম, এবং এখান না, থেকে আমার তুই যে ডেটা শব্দটা ইউজ করলি, সেই ডেটা শব্দ থেকে আমি একটা জিনিস ইনফরমেশনটা সবারই উদ্দেশ্যে আজকে জানাতে চাই। সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, এবং যদি আমরা প্রফেশনের দিকে এগোই, তাহলে ডেটা ইন্টারপ্রিটেশন আজকে ভীষণ ভালো একটা প্রফেশন, ডেটা ইন্টারপ্রিটেশন। এবং তার মানে দেশে বিদেশে সমস্ত জায়গাতে এই ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে ভীষণভাবে কাজ হচ্ছে এবং জব হচ্ছে। তো এটা একটা, এবং সেটা করতে গেলে তোমাকে অঙ্কটা ভালো করে অঙ্কটা ভালো করে করতে হবে, এবং অঙ্কের যে সমস্ত অ্যাপ্লিকেশন পোর্শনগুলো, সেই ডেটা নিয়ে যে চ্যাপ্টারগুলোতে বেশি কাজ হয়, সেইগুলো তোমরা যদি ভালো করে করা যায়, তাহলে এই প্রফেশনের দিকে ঝোঁকা যাবে। তো অবশ্যই, তো অঙ্ক একটা খুব ছোট্ট জায়গা নয়, একটা বিশাল বড় জায়গা।
বিশাল বড় এবং জায়গা, আমরা জাস্ট ওই যে নিউটনের মতন আমরা যা সমুদ্রের না পাশে কিছুই জানি না, আমি তো কিছু মানে এখনো মুড়ি করা শিখছি, পৌঁছতে ঠিক আছে? পেরেছিলেন হ্যাঁ। নিউটন, আমরা মানে ফার অ্যাওয়ে ফ্রম দ্য সি। ওকে, হ্যাঁ, জাস্ট শুরু করছে, আমরা এখনো স্টুডেন্ট, এবং অবভিয়াসলি সেই লেভেলের এখন স্টুডেন্ট পৌঁছাতে হতে পারিনি, হতে ঠিক আছে? পারিনি। এখন অনেক আমরা রাস্তা জাস্ট বাকি আছে, সামান্য অনেক একটু শিখতে হবে, ভালো অনেক জানতে লাগা হবে। আর ভালোবাসা, এই দুটো হ্যাঁ, জিনিস আছে। তো মানে দেখা আমরা যাক। অনেকে আমরা ভাবি যে আমরা ম্যাথামেটিক্স অনেক কিছু শিখে গিয়েছি, বাট মানে এটা এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের বাইরে বেরিয়ে আসা উচিত, কারণ একদম একদম ম্যাথামেটিক্সে এত শেখার কোনো পার্ট শেষ আছে, নেই এত জায়গা এবং আছে। শেখার কোনো শেষ নেই। মানে কখন কোন সিচুয়েশানে আমরা শিখছি, হতে পারে সেটা স্টুডেন্টদের কাছ থেকে শিখছি, হতে পারে সেটা কোনো হ্যাঁ, বই পড়ে একদম। শিখছি, সেটা ভিডিওস দেখে শিখছি, সেটার কোনো শেষ নেই। তো কিপ লার্নিং, আর অঙ্ককে ভালোবাসা বন্ধ না করে যাত্রা চালিয়ে যেতে হবে। এবং ভালো বই পড়ো, ভালো বই পড়ো। অঙ্কের ভালো এইটা বই পড়ো। এটা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা তাজ যেটা বলেছে, সেটা হচ্ছে বই পড়তে হবে। বিভিন্ন বই পড়তে গল্পের বই যেরকম আমরা পড়ি, বিভিন্ন হিস্ট্রির বই যেরকম পড়ি, সেরকম বিভিন্ন বই আমাদের পড়তে হবে। এবং আমি পড়তে যত হবে। তাজকে চিনি, খুব তাজের খুব পছন্দের একটা খুব বই হচ্ছে অর্ণব চক্রবর্তী। হ্যাঁ, অন্য চক্রবর্তীর কিছু বই আছে, হ্যাঁ, ওর কিছু বই বিশেষ আছে করে কি- 11-12 এর পারমুটেশন কম্বিনেশন বই আছে, হ্যাঁ। বা গ্র্যাজুয়েশনে যারা করছে আছে, তাদের জন্য কিছু ভালো বই আছে। আমি তোর ওদের কাছ থেকে বই- সমস্ত বইগুলো কি কালেকশনগুলো হয়? নেব, আজ না, হ্যাঁ, আজকে ওই বইগুলো পড়া উচিত, ভিডিওসগুলো অন্য অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি তোর কাছ থেকে এই সমস্ত কালেকশনগুলো আস্তে 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 নেব। তবে নেক্সট যে টপিক যার উপরে আমরা ভিডিও বানাবো সেটা হচ্ছে সিমেট্রি এবং ট্রায়াঙ্গেল বা কনগ্রুয়েন্সি। তো নেক্সট টপিক আজকে আমরা রিভিল করেই দিলাম যে এই টপিক এর উপরে আমরা ভিডিও বানাবো, এবং যতটা পারা যায় ইনফরমেশান যতটা দেওয়া যায় সেই ইনফরমেশানগুলো আমরা দেব। লাস্ট বাট নট দ্য লিস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের সবথেকে বড় যে এক্সামগুলো হয় তার মধ্যে অলিম্পিয়াড একটা। অবশ্যই। এক কথায় অলিম্পিয়াডের সম্বন্ধে তুই কি বলতে চাস? অ্যাকচুয়ালি সব থেকে বড় যেটা সমস্যা আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরা অলিম্পিক সম্বন্ধে ধারণাই রাখে না। হ্যাঁ, আমাদের সময় আমরা যখন পড়তাম আমরাও জানতাম না যে অলিম্পিয়াড বলে কোনো আদৌ একটা এক্সাম হয়, এক্সিস্টেন্সি আছে, সেটা আমরা জানতামই না। মানে আমাদের ল্যাক অফ নলেজ, এবং আমাদের টিচারদেরও কোনো বা করতে হবে, ফ্যামিলির মেম্বাররা তো ওদের জানার কথাই নয়। ফলে ফার্স্ট অফ অল হচ্ছে যে অলিম্পিয়াড সম্বন্ধে মানুষের ধারণাটা তৈরি করা এক, এবং অলিম্পিয়াডের একটা প্রিপারেশন হয়। মানে আমি কেন করব অলিম্পিয়াডের প্রিপারেশন? হ্যাঁ, অলিম্পিয়াডের প্রিপারেশন এমন নয় শুধুমাত্র যে আমাকে অলিম্পিয়াড পাস করতে হবে, বা অলিম্পিয়াডে আমাকে গোল্ড মেডেলই পেতে হবে, বা এইসব, এইটা অবভিয়াসলি একটা উদ্দেশ্য থাকবে হয়তো, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা থাকবে যে অলিম্পিয়াডের সঙ্গে অলিম্পিয়াডের প্রিপারেশন নিলে এই যে ওইখানে যে ম্যাথামেটিক্স প্যাটার্নগুলো আসে, বা ওইখানে যে থিঙ্কিংটা আসে, ঠিক আছে? তো এই যে থিঙ্কিং ব্যাপারটা আমাদের বাড়ে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন কে আমরা ভাবাই না, আমরা কি করি, আমরা ঠিক আছে ইজিলি সলভ হয়ে যাচ্ছে। এবার যখনই আমি কি করব, অলিম্পিয়াডের জন্য আমি পড়াশোনা করবো, তার মানে কি আমাকে সেই অঙ্কটা আমাকে বুঝতে হবে, সেই অঙ্কটা জানতে হবে, তার ডেপথে আমাকে যেতে হবে, কারণ অলিম্পিয়াডের ম্যাথটা এত সহজ নয় যে আমি স্কুলে যে ম্যাথ আছে সিম্পল সেই ম্যাথ নয়। তার মানে অলিম্পিয়াড তাহলে তার ইট ইজ নট জাস্ট আ এক্সাম, ইটস আ জার্নি। লার্নিং, আমাকে শিখতে হবে, জিনিসগুলো জানতে হবে, এবং অনেক বেটার আমি জানতে পারবো, শিখতে পারবো অলিম্পিয়াড সম্বন্ধে। এবং অলিম্পিয়াড জানলে কি হবে, মানে অলিম্পিয়াডের জন্য প্রিপারেশন নিলে কি হবে, আমরা ম্যাথামেটিক্সটা সম্বন্ধে আইডিয়াটা পাবো যে হ্যাঁ এর বাইরেও ম্যাথামেটিক্সটা আছে। মানে একটা একটা শুধুমাত্র করে এই তালা mathematics খুলতে থাকবে এবং আমরা সামনের দিকে এগোতে থাকবো। এগুলো মানে একদম খুব ভালোভাবে যদি বলা যায়, অলিম্পিয়াড ইট ইজ নট জাস্ট আ এক্সাম, ইট ইজ আ জার্নি। জানি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, ইট ইজ আ জার্নি। এবং ওগুলো ভালোবাসা থেকে আসবে, ভালোবাসা আস্তে আস্তে। থেকে আসবে। ভালোবাসা না থাকলে সেই জার্নি বোরিং হবে। সেই জার্নি হয়তো 200 কিলোমিটার বা 200 মিটার গিয়ে থেমে যাবে। থেমে যাবে। তো হয়তো একদিন দেখা যাবে যে টরেন্স টাওয়ার মতো কেউ ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, একদম ঠিক আছে? হবে।
এবং এটা ডিপেন্ড করছে যে আমরা ছোটবেলা থেকে কিভাবে একটা বাচ্চাকে ট্রেন করছি তার উপরে অবভিয়াসলি, কারণ ছোটবেলা থেকে ট্রেনিংটা বিশাল ম্যাটার করে। অবশ্যই। তো কিভাবে শেখাচ্ছি, কিভাবে জানাচ্ছি ম্যাথ তো অঙ্কটাকে। আমাদের জার্নি এখানেই শেষ নয়, আমাদের জার্নি চলতে থাকবে। আর এই যে এই মানুষটার সঙ্গে সারাদিন যদি সময়টা কাটানো যায় তাহলে মানে একটা মিনিটও মানুষ বোরিং হয় না। এই যে আজকে 30টা মিনিট আমরা কাটিয়ে ফেললাম, 30টা মিনিটের মধ্যে শুধু অঙ্কের কথাবার্তাই হলো কিন্তু। তো অঙ্কের গল্পও করা যায়, অঙ্ক নিয়েও গল্প করা যায়। তো সেটাই আমরা চেষ্টা করছি, সেটাই চেষ্টা করব আগামী দিনে। তো পাশে থাকবেন। আর তাজউদ্দিনকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। না না একদম, এটা একটু বেশি হয়ে গেল। থ্যাংক ইউ। তাহলে নেক্সট টপিক আমরা আনবো, সেটা হচ্ছে কনগ্রুয়েন্সি, সিমিলারিটি এবং ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্রপার্টি নিয়ে। তো স্টিল দেন, বাই, সাইনিং টাটা। অফ ফ্রম মিস্টার স্ক্যামার। টাটা। টাটা।